চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা না দেওয়ার দাবিতে পদযাত্রা মাঝপথে পণ্ড হয়েছে পুলিশের বাধায়। বন্দর অভিমুখে পদযাত্রায় অংশ নেন শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। আগামী 15 আগস্ট বন্দর রক্ষা নাগরিক কনভেনশন আয়োজনের ঘোষণা দেন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। পুলিশের বাধার মুখে বারেক বিল্ডিং মোড়ে পণ্ড হয়ে যায় চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির পদযাত্রা। এর আগে বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে আগ্রাবাদ মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রা শুরু করে শ্রমিকরা। বিক্ষোভকারীরা জানান, চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল স্বয়ংসম্পূর্ণ এবং লাভজনক, যা কোনোভাবেই ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া অযৌক্তিক। বিদেশি প্রতিষ্ঠান আসলে বন্দরের পাশে থাকা ইপিজেড, স্ট্যান্ড, রিফাইনারি, বিমানবন্দর, নৌ বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও দাবি করেন তারা। এটা যদি বিদেশে দেওয়া হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। কারণ এটাতে বন্দর আছে, নৌবাহিনী আছে, ইপিজেড আছে, তেল সেক্টর আছে, সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এখানেই আছে। অতএব এটা কোনো অবস্থায় দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দর যদি কোনো কারণে বিদেশি বা দেশি কোনো লুটেরার কাছে চলে যায়, তাহলে বাংলাদেশ তার পথ হারাবে। কোনো বিদেশিকে আমরা বন্দর দিব না। আমাদের যত সংগ্রাম করতে হয়, যদি রক্ত দিতে আমরা দিব। পদযাত্রার আগে আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, কমিশন বাণিজ্যের লোভে এবং সরকারকে বিপাকে ফেলতে চট্টগ্রাম বন্দরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত একটি চক্র, যা অন্তর্বর্তী সরকারের সময়ও সক্রিয় ছিল। দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। সরকারের বিরুদ্ধে না, যারা সরকারকে বেকায়দে পালাইতে চায়, যারা সরকারকে বিপদে ফেলতে চায়, সেখান থেকে রক্ষা করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করছি। যারা ডিপি ওয়ার্ল্ডে দালালি করতেছে, যারা বন্দর বিদেশিদেরকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তারা কেউ এদেশের নাগরিক নয়, তারা সব বিদেশি পাসপোর্টধারী। সাদর হোসেন চৌধুরী পুরনো খেলোয়াড়, আর এখন ঢুকছে আশিক মাহমুদ, তাই না? এরা ঢুকছে, ঢুকে এখন সরকারকে, নির্বাচিত সরকারকে এখন ভুল বুঝাচ্ছেন। বন্দরের টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সভা সমাবেশ, পদযাত্রা, মশাল মিছিল, গণ অনশনের মতো কর্মসূচি পালন করে আসছে বন্দর রক্ষা কমিটি। দাবি আদায়ে আগামী 15 আগস্ট নাগরিক কনভেনশন আয়োজনের ঘোষণা দেন তারা। আমাদের প্রত্যাশা, সরকার কার সাথে থাকবে? আমাদের সাথে থাকবে। আমাদের এই লড়াই জনগণকে ঐক্যবদ্ধ করা আর জনগণের সরকারকে জনগণের কাছে নিয়ে আসা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।